আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমি সাকিব আপনাদের সাথে রয়েছি। আজকে গ্রামের বাড়ি চলে যাচ্ছি অনেক দিন পর। তো আজকের ব্লগটি হচ্ছে গ্রামের বাড়ি যাওয়া নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব মনে করেছিলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের বাড়ি যাওয়া নিয়ে। তো সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম ফার্ম গেটের উদ্দেশ্যে। ফার্ম গেট যাব, ফার্ম গেট দিয়ে তেজগাঁও রেল স্টেশনে যাব। তো চলেন আস্তে আস্তে যেতে থাকি ফার্ম গেটে আর উপভোগ করতে থাকি সংসদ ভবনের আশেপাশের ভিউ, জিয়া উদ্যানের ভিউ। তো চলে আসলাম জিয়া উদ্যান। জিয়া উদ্যান ঢুকতে যেই মেন গেটটি রয়েছে, এই মেন গেটটির সামনে এখন রয়েছি। তো চারপাশেই দেখতে পাচ্ছেন জনসংখ্যা খুবই কম, কারণ এখন দুপুর টাইম, তো এই জন্য মানুষ এখন আসেনি। এবং কি মানুষ আসে কখন? মানুষ আসে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে। আর অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে, গার্লফ্রেন্ড নিয়ে এসে কি কি যে করে ভাই, তা চোখে না দেখার মতন। তো আস্তে আস্তে করে চলেন আসলাম বিজয় সরণি সিগনালে। তো বিজয় সরণি সিগনালে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 4-5 মিনিট হয়ে গেল। তো 4-5 মিনিট পর সিগনাল ছেড়ে দিলাম, আমরা চলে গেলাম ট্রাম গেটের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রাম গেটের উদ্দেশ্যে করে। তো খামার বাড়ির কাছাকাছি চলে এসেছি। খামার বাড়ি ঢোকার আগে মামা জিজ্ঞেস করতেছিল যে তেজগাঁও কোথায় যাবেন। তো বললাম যে রেল স্টেশন বলার পর বলতেছে যে মামা আমি সাইড দিয়ে যেতে পারবো না, আমি ফার্ম গেট ফুটওভার ব্রিজ পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়েছি। ফুটওভার ব্রিজ পার হয়ে আবার 20 টাকার রিক্সা ভাড়া করে চলে যাচ্ছি রেল স্টেশনে। তো তেজগাঁও যেতে যেতে চলেন দেখি তেজগাঁওয়ের আশেপাশের ভিউ কতটা সুন্দর। আস্তে আস্তে দেখতে থাকি, চলেন। তো আস্তে আস্তে করে তেজগাঁওয়ের দিকে চলে যাচ্ছি আমি। আর তেজগাঁও যাওয়ার পথেই একটি গির্জা, এই যে চলে এসেছে এই গির্জা পরে। তো এই গির্জা হচ্ছে খ্রিস্টানদের জন্য গির্জা। তো মাত্র 2 মিনিট রিক্সায় বসে থাকতে থাকতেই চলে এসেছি তেজগাঁও স্টেশনের সামনের দিকে। এখানে কলার আড়ত রয়েছে তেজগাঁও স্টেশনের সামনে। এখান থেকে গ্রাম থেকে কলা আসে, কলাগুলো বিক্রি করে পাইকারি দামে। তো চলেন তেজগাঁও স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। তো তেজগাঁও স্টেশনে ঢুকেই দেখি যে মানুষের অসংখ্য ভিড়, অনেক লম্বা একটি সিরিয়াল। আর এটি হচ্ছে তেজগাঁও রেল স্টেশনের ভাড়ার তালিকা। আর এই পাশে রয়েছে আরেকটি ভাড়ার তালিকা, যেখানে যাবেন এখানে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে, কোনটা টিকিট কত টাকা, এখান থেকে দেখে নিতে পারেন আপনারা চাইলে। তারপর চলেন ভিতরের দিকে যাওয়া যাক। তো আমার টিকিট করা হয়ে গেছে, আমি ভিতরে প্রবেশ করেছি। আস্তে আস্তে করে আপনাদের তেজগাঁও স্টেশনটা একটু ঘুরে দেখাই। এটি হচ্ছে তেজগাঁও স্টেশন মাস্টারের রুম, এখানে স্টেশন মাস্টার বসেন। আর এটি হচ্ছে তেজগাঁও ট্রেন ছাড়ার সময়সূচি, এখান থেকে আপনারা সময়সূচি দেখে নিতে পারেন। প্রায় সময় অনেক সময় আপনাদের সময়সূচিগুলো অনেক আগের হয়ে থাকে, তাও আপনারা অনলাইনে চেক করে তারপর ট্রেনের জন্য আসবেন স্টেশনে, সবসময় এটা করবেন। দেখতে দেখতে একটি ট্রেন চলে আসলো। এই যে দেখেন মানুষ কিভাবে ট্রেনে চড়ে, ট্রেন চলছে ঠিকই, ট্রেনে উঠে পড়লো, চানের কোনো মায়া ভয় কোনো কিছুই করে না, মানুষ দৌড়ে ট্রেনে উঠতেছে কিভাবে দেখেন। মানুষের জীবনের পরোয়া করে না মানুষ। তো ট্রেন চলে যাচ্ছে আস্তে আস্তে করে, তো দেখতে থাকি। ট্রেনের ভিউটা সুন্দর লাগছে, ট্রেন আস্তে আস্তে করে যাচ্ছে।
তো আর অল্প কয়েকটা বগি রয়েছে দেখতেই পাচ্ছি। তো এই বগিগুলো শেষ হলে ট্রেনটি চলে যাবে, স্টেশন ত্যাগ করবে। কমলাপুরের উদ্দেশ্যে যাচ্ছে এই ট্রেনটি। কোথায় থেকে এসেছে তা বলতে পারি না, কিন্তু এই যে বলতে বলতে আরেকটি ট্রেনে চলে আসলো। তো ভিডিও দেখতে দেখতে আরেকটি কথা আপনাদের সতর্কতা করে দিই, আপনারা ট্রেনে উঠে কখনো ফোন জানালার বাইরে হাত দিয়ে রাখবেন না, ফোনে কথাও বলবেন না জানালার পাশে বসে। কখন ছিনতাইকারী আপনার ফোন নিয়ে যাবে তা আপনি টেরও পাবেন না। জানালার কাছে কখনো ফোন বেরই করবেন না। তো আমি টিকিট পেয়ে গেছি 2টা, 4-5 নাম্বার সিট, তাও জয়দেবপুর পর্যন্ত মাত্র 20 টাকা ভাড়া দিয়ে। তো এই যে দেখতে দেখতে আমার ট্রেনটি চলে আসলো। তো আমার নাম্বার বগি ধরতে হবে। ট্রেনে আজকে অনেক ভিড়, কারণ মানুষ পূজার বন্ধ পেয়েছে, তো জন্য অনেক ভিড় ট্রেনে। আমি ট্রেনে উঠে পড়লাম, টপ বগিতে 4 এবং 5 নাম্বার সিটে বসে পড়লাম। তারপর আস্তে আস্তে ট্রেন ছেড়ে দেব, আমিও চলতে থাকলাম ট্রেনের সঙ্গে। ট্রেন থেকে বাহিরের ভিউ কতটা সুন্দর লাগছে তা দেখতেই পারছেন। তো যদি কখনো আপনাদের মন খারাপ হয়, অন্তত পক্ষে আপনারা শ্রীপুর পর্যন্ত যাবেন ট্রেন দিয়ে, শুধু মনটা ভালো হয়ে যাবে। কারণ গাজীপুরে শালবনের ভিতর দিয়ে ট্রেন যায়। শালবনের ভিউ দেখার পর আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ ওইখানকার প্রাকৃতিক বাতাস এবং প্রাকৃতিক ভিউ দেখে আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে, যে কোনো কারণে মন খারাপ হোক না কেন। তো অবশ্যই ওইদিকে একবার হলেও সময় হলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। তো ট্রেন চলতেছে, ট্রেনের মতন আমিও বসে আছি আর ভিডিও করছি আপনাদের জন্য। তো বলতে বলতে এখন নীলক্ষেত চলে এসেছি। দেখতেই পারছেন তেজগাঁও থেকে মাত্র 15 মিনিট সময় লাগে এয়ারপোর্ট আসতে ট্রেনে। তো সঙ্গে দেখতে পারছেন এটি ফ্লাইওভার রয়েছে, এটি হচ্ছে এলিভেট এক্সপ্রেস, এটি এয়ারপোর্ট পর্যন্ত রয়েছে। এলিভেট এক্সপ্রেসের কাজ চলছে গাজীপুর পর্যন্ত। তো ভবিষ্যতে গাজীপুর পর্যন্ত আপনারা এলিভেট দিয়ে যেতে পারবেন। কথা বলতে বলতেই এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্ট রেল স্টেশনে থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পর এয়ারপোর্ট রেল স্টেশন ত্যাগ করছে। এয়ারপোর্ট ত্যাগ করে চলে যাচ্ছি আমরা টঙ্গীর দিকে। তো টঙ্গী থেকে বের হয়ে গেলাম। টঙ্গী থেকে বের হয়ে ধীরাশ্রমের মাঝে একটি বিশাল বড় বিল রয়েছে, আমি এই বিলের নাম জানি না কি, তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আস্তে আস্তে করে বিলটার ভিউ দেখি চলেন। খুব সুন্দর একটি বিল, এখানে অনেক মানুষের ভিড় জমে, অনেকে এসে আড্ডা দেয়, ফ্যামিলি নিয়ে আসে, ফ্রেন্ড সার্কেল আসে, এভাবে এই জায়গাটি বিখ্যাত হয়ে পড়ে। আর আমরা চলে এসেছি ধীর আশ্রমে। তো ধীর আশ্রমের আশেপাশের ভিউ দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর। তো আমরা ধীর আশ্রম স্টেশনে প্রবেশ করছি। এই যে দেখতে দেখতে ধীর আশ্রম স্টেশনে প্রবেশ করে ফেললাম। তো ধীর আশ্রম স্টেশনটিও এখন বড় করা হচ্ছে, নির্মাণ কাজ চলছে এখনো। তো ধীর আশ্রম স্টেশনেও খুব সুন্দর একটা ভিউ এখন, আগে কোনো কিছু ছিল না ধীর আশ্রম স্টেশনে। এখন আগে থেকে অনেক উন্নয়ন হয়েছে ধীর আশ্রম স্টেশনের। তো আমরা আস্তে আস্তে করে ধীর আশ্রম স্টেশনটি ত্যাগ করবো এখনই। তো জয়দেবপুরে চলে যাবো একটু পরে। তো আশেপাশে ভিউ দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে পানি উঠে পড়েছে, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, গ্রামের দিকে অনেক বৃষ্টি হচ্ছে। তো ধীর আশ্রম থেকে আমরা এখন চলে যাব গাজীপুরে। জয়দেবপুর রেল স্টেশনে এখনই প্রবেশ করব। এই যে চলে এসেছি জয়দেবপুর রেল স্টেশন।
জয়দেবপুর রেল স্টেশন থেকে আমরা চলে যাব রাজেন্দ্রপুর রেল স্টেশন, তারপর শ্রীপুর রেল স্টেশন, তারপর রয়েছে সাতকামার রেল স্টেশন, তারপর রয়েছে কাউরাত রেল স্টেশন, তারপর মশখালী রেল স্টেশন, এরপর গফরগাঁও রেল স্টেশন, এরপর রয়েছে একদম ইন্টারসিটি ট্রেনের জন্য ময়মনসিংহ রেল স্টেশন। মাঝখানে কিছু স্টেশন রয়েছে ফাতেমানগর, আউলিয়ানগর, ধলাবাড়িপাড়া, এগুলো হচ্ছে স্টেশন। মাঝখানে ময়মনসিংহ পর্যন্ত আমি আপনাদের স্টেশনের নামগুলো বলে দিলাম। স্টেশনে প্রবেশ করতে করতে জয়দেবপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি এখনই ছেড়ে যাবে। তো আমরা এখন চলে যাব নেক্সট স্টেশনে। তো তারপর নেক্সট স্টেশনে চলে আসলাম, এটি হচ্ছে বাউল গাজীপুর রেল স্টেশন। এখানে ট্রেন দাঁড়ায় না, জনসংখ্যা খুবই কম, তার জন্য ট্রেন আর দাঁড়ায় না। তারপর রাজেন্দ্রপুর। তো আস্তে আস্তে সন্ধ্যা কমিয়ে আসছে, এই জন্য আপনাদের জন্য আর ভিডিও করতে পারিনি। সকলে মিলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ফেসবুকে ফলো করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।